ধ্বনি বাজিতে যায়। আজ রাবণ একটু ক্লান্ত হয়ে আমি তো আজ রামের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তাহলে আজকে রামের হাতে কি আমার জীবনটা হারাবে রে? তাই কথা বলে তোদেরকে একটি কথা বলে যাই, তোরা স্মরণ রাখবি। প্রভু রামচন্দ্র যত অস্ত্র করিবে ক্ষেপণ, তোদের ভক্তে হইবে পতন। তোরা লক্ষণের সুরে মরলে, রামের সুরে মরলে 5 লক্ষণ বলে তোরা করবি রুদন। তাই যত অস্ত্র প্রভু রামচন্দ্র করতেছে ক্ষেপণ, আজকে রাক্ষসদের পক্ষে হচ্ছে পতন। সবাই মরলে ভয়। এই কথা যখন আমার ভাই কোনো বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। বিভীষণ বলেছে, ও ঠাকুর তুমি তো জানো না রাক্ষসরা কত মায়া জানে। তোমার ভাই বিপদে পড়লে আমি তোমাকে পাঠাবো, তুমি চুপ করে বসে থাকো। দ্বিতীয়বার যখন ধরে হচ্ছে মরলে ভাই লক্ষণের মতো ভাই এ জগতে দ্বিতীয়টি নেই। রাগান্বিত হয়ে বলেছে, বিভীষণ তুমি আমাকে যেতে দিবে কেন? কারণ তোমার ভাই আমার ভাইকে নিধন করছে। তো এ কথা শুনে আজ বিভীষণের মনে একটু নিরাগ হয়েছে। কি বললে? তোমার ভাইকে নিধন করবো বলে কি আমি আমার স্ত্রী আমার পুত্রকে আমি সোনার লঙ্কাকে ছেড়ে দিয়েছি, তরুণীকে পর্যন্ত তোমার ভাইয়ের হাতে বিসর্জন দিয়েছি। হরি বল হরি বল হরি বল। তবে পুরো ঠাকুর জানি না তোমার কপালে বিধি কি লিখেছে, তবে তুমি যাও, তুমি আজ তোমার ভাগ্যে যে বিধি কি লিখেছে। একথা শুন বলে আজ লক্ষণ দ্রুত করেছে গমন, রণস্থলে গিয়ে পিছন থেকে একটি বান করেছে বৈষ্ণব। আজ লঙ্কাধিপতি রাবণ দেখে বলেছে, প্রভু এবার তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছো। তাই রামচন্দ্রকে ডেকে বলেছে, হে প্রভু রামচন্দ্র, অন্যায় যুদ্ধে যদি তুমি আমাকে ভব জীবন, তোমাকেও বাবা যেতে হবে নরক। বলছে, আয় মহারাজ, এই সূর্য বংশে জন্ম মোর, আমি বলি তো বোঠাই
এই জন্মবোধি আমি কারোর সঙ্গে কোনো অন্যায় যুক্ত আজকে অন্যায় হলো কি প্রকারে বলে তুমি চেয়ে দেখো আমি যুদ্ধ করছি একা আর তোমরা দুটি ভাই সমানে প্রহার করছো। এ কথা শুনে প্রভু রামচন্দ্র পিছন ফিরে দেখিবারে পায় পিছন থেকে একটি বাঘ লক্ষণ ক্ষেপণ করেছে তাই দেখা বলেছে ভাই রে আমি এই অন্যায় যুদ্ধ আমি ভাই করতে পারবো না আমি এখন রণস্থল ত্যাগ করব তবে জানি না রে ভাই তোর কপালে আজকে বিধি কি লিখেছে বিপদে পড়লে ভাইকে পাবি না এ কথা বলে আজ প্রভু রামচন্দ্র রণস্থল ত্যাগ করেছে লক্ষণ মনে মনে ভাবছে যেহেতু এসেছি লঙ্কাতে এর রণস্থলে দেখে যাব এ রাবণ কত বড় বীর এ কথা বলে আজ লক্ষণ যে বলেছে মহারাজ আমি জানতে পারি তুমি এখান থেকে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবে কতক্ষণ আমি বলে আমার গুরু বিশ্বমিত্র দিয়েছে এই বল এখান থেকে যুদ্ধ করতে পারি আমি 60,000 হরিবল। এ কথা শুনে আজ রাবণ মনে মনে ভাবছে বেটাকে আমাকে অপমান করতেছে নাকি হ্যাঁ রাবণ আশ্চর্যান্বিত হয়ে বলছে লক্ষণ ওরে অপমান